হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফুটবল এ টু জেড বাংলা টিউটোরিয়াল। এই ভিডিও দেখার পরে তোমাদেরকে আর কোনো ভিডিও দেখতে হবে না। ফুটবল সম্পর্কে সকল প্রশ্ন, যারা নতুন তাদের জন্য সকল সমস্যার সমাধান এক ভিডিওতে। ঠিক আছে, সবাই ভিডিও ধৈর্য সহকারে দেখো। প্রথমে দেখাবো গ্রাফিক্স। গ্রাফিক্স কি? গ্রাফিক্স হচ্ছে তোমার গেমসটা কতটুকু লোড নেবে। ঠিক আছে, এখন তুমি যদি তোমার মোবাইল বড় থাকে তুমি হাই দিয়ে খেলবা, তো সেখানে তোমার প্লেয়ারগুলো অনেক এইচডি দেখাবে। ঠিক আছে, মাঠটা এইচডি দেখাবে। আর যদি মোবাইল ছোট থাকে তাহলে মোবাইল অনুযায়ী তুমি এটা সিলেক্ট করবা। ফ্রেম রেটও একইভাবে সিলেক্ট করবা গ্রাফিক্সের মতো। এভাবে সিলেক্ট করে তারপরে তুমি যাবা। এখানে আমি তোমাদেরকে 2 নম্বরে দেখাচ্ছি ডাটা ট্রান্সফার। এখানে ডাটা ট্রান্সফার হচ্ছে তোমার আগে যদি কোনো কোনামি আইডি থাকে, জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে এখানে ডাটা ট্রান্সফারে ক্লিক করে তারপরে তুমি হচ্ছে তোমার আগের আইডিটা ফিরে পাবা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি সজীব আহমেদ সবুজ। সবাই ভালোবাসা নিও। আমি ফুটবল খেলি ৫-৭ বছর। তো আমি আ এই চ্যানেলে এখন থেকে রেগুলারলি ভিডিও দিব। তোমাদের কোনো সমস্যা থাকলে এই ফুটবল সম্পর্কিত আমাকে জানাইতে পারো। আমি তোমাদের সমস্যার সমাধান করে দিব। এবং হচ্ছে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট করবা, একটা কমেন্ট করে জানাবা। জানাইলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কেউ দেখছে। কারো যদি কোনো উপকারে আসে, বিশেষ করে যারা নতুন এবং মোটামুটি যারা কিছুদিন খেলছো তাদের বিভিন্ন রকম প্রশ্ন থাকে এই ফুটবল সম্পর্কিত। তো তাদের জন্য এ টু জেড টোটাল টিউটোরিয়াল। এই ভিডিও দেখার পরে অন্য কোনো আর ভিডিও দেখতে হবে না তোমাদেরকে। তো চলো আমরা গেমে প্রবেশ করি। দেখাই প্রথমে আছে কি, হোম পেজ আছে। হোম পেজ, তারপরে আছে তোমার মিশন, তারপরে আছে তোমার শপ, তারপরে আছে এক্সট্রাস। ঠিক আছে, আমরা একটা একটা করে সবগুলা তোমাদেরকে বুঝিয়ে দিব যে কোনটা দ্বারা কি বোঝায়, কোনটা কিভাবে করে। প্রথমে আসলাম হোম পেজে। এখানে নিচে আছে ম্যাচ। ঠিক আছে, ম্যাচে ঢুকলাম। প্রথমে নিচে যেগুলো আছে সেগুলো আছে অফলাইন ম্যাচ। প্রথম যে ম্যাচটা আছে এখানে কিছু রিওয়ার্ড পাওয়া যায়। এটা অফলাইনের ভিতরে সবচেয়ে ভালো ইভেন্ট। এসব ইভেন্টগুলো খেলে তুমি কিছু ট্রেনিং প্রোগ্রাম পাবা, কিছু কয়েন, জিপি পাবা। কয়েন পাবা না, কয়েন অনলাইন ম্যাচ ছাড়া হয় না। তারপর মাই লিগ। মাই লিগ হচ্ছে কি? মাই লিগ হচ্ছে ফুটবলের একটা লিগ। ঠিক আছে, এটা মজা করার জন্য খেলা। এখানে তেমন আহামরি রিওয়ার্ড পাওয়া যায় না। তুমি চাইলে এখানে খেললে টুর্নামেন্ট জয় করতে পারো। ঠিক আছে, তারপর কুইক ম্যাচ আছে এখানে। এটা তেমন কিছু না, এটা তোমার খেলার দরকার নেই। রিওয়ার্ড নাই, কোনো কিছু নাই, একটা কুইক ম্যাচ খেলা আর কি। তারপরে তোমার উপরে যেগুলো আছে সেগুলো আছে অনলাইন ম্যাচ। এখানে দেখো এই অনলাইন ম্যাচ খেলে তুমি কয়েন পাবা। এই কয়েনের মাধ্যমে তুমি প্লেয়ার বক্সে ড্র দিয়ে ভালো ভালো প্লেয়ার কিনতে পারবা। ঠিক আছে, এপিক প্লেয়ার, পিওটিডব্লিউ প্লেয়ার, ভালো ভালো প্লেয়ার কিনতে পারবা। ঠিক আছে, আহ, তারপরে দেখো ফুটবল লিগ আছে। ফুটবল লিগ হচ্ছে ওই তোমার ইফ ফুটবলের একটা লিগ। এই লিগ খেলে তুমি ডিভিশন, যত উপরে ডিভিশন উঠবা তত ভালো ভালো রিওয়ার্ড দিবে তোমাকে। এখানে গ্লোবাল র্যাঙ্কিং আছে, গ্লোবাল র্যাঙ্কিং করা হয়। ঠিক আছে, তুমি ভালো খেলে সেখানে তুমি র্যাঙ্কিং এ থাকবা। তবে সামান্য কিছু রিওয়ার্ড পাওয়া যায়, কয়েন পাওয়া যায় না। মজা করার জন্য খেলা আর কি। তারপর আছে ফ্রেন্ড ম্যাচ। তোমার বন্ধুর সাথে তুমি যখন খেলবা তখন কিভাবে খেলবা? বন্ধুর সাথে খেলার জন্য তোমার ফ্রেন্ড ম্যাচে ঢোকো। এখানে প্রথমে ক্রিয়েট ওয়ান বনাম ওয়ান। দুইজন বন্ধু, যদি তুমি আর তোমার বন্ধু যদি খেলতে চাও তাহলে এটার ভিতরে ক্লিক করে তারপর এটা এখানে ম্যাচ ক্রিয়েট করবে। তারপর হচ্ছে কোঅপ ম্যাচ। কোঅপ ম্যাচে হচ্ছে তোমরা যদি গ্রুপ করে ইভেন্ট খেলতে চাও সেটা খেলবা। তারপর হচ্ছে ম্যাচ রুম। এখানে তোমার বন্ধু যদি গ্রুপ ক্রিয়েট করে তাহলে ম্যাচ রুমে এসে তুমি ম্যাচ রুম নাম্বার দিয়ে তারপর ম্যাচে কানেক্ট হইতে পারবা। ঠিক আছে, তারপরে দেখো আমরা ম্যাচ শেষ করলাম। তারপর আসো গেম প্ল্যান। 2 নম্বরটা গেম প্ল্যানে ঢোকা। এখানে তোমার অনেক কাজ আছে। গেম প্ল্যানের ভিতরে তুমি দেখতে পাবা তোমার স্কোয়াড, তোমার ম্যানেজার, তোমার খেলার ফরমেশন। ঠিক আছে, তুমি কোন প্লে স্টাইলে খেলো সব কিছু এখানে শো করবে। ঠিক আছে, এখানে তোমার ম্যানেজারের অ্যাবিলিটি দেখাবে যে তোমার ম্যানেজারের কি কি অ্যাবিলিটি আছে। ঠিক আছে, ম্যানেজার অ্যাবিলিটি যত ভালো থাকবে তত ভালো খেলবে। ফরমেশন দেখো, এখান থেকে তুমি ফরমেশন চেঞ্জ করতে পারবা। তারপরে তুমি চাইলে ম্যানেজার চেঞ্জ করতে পারবা, এক ম্যানেজার থেকে আরেক ম্যানেজার। ম্যানেজার রেটিং যত ভালো হবে সে ম্যানেজার দ্বারা তুমি তত বেশি সার্ভিস পাবা। ঠিক আছে, এখানে দেখো লুইসে রমন আছে। আমি লুইসে রমনের পজিশন গেমে সে 88 আছে, তাকে আমি 88 করে দিলাম। পজিশন গেমে দিলাম, ফরমেশন দিলাম। ধরো আমি যে কোনো একটা ফরমেশন দিব। ফরমেশন তুমি চাইলে ডিফল্টও দিতে পারো। ঠিক আছে, ফরমেশন দিয়ে ব্যাক করবা। ব্যাক করে তুমি এখানে তোমার লোগোর উপরে ক্লিক করে তুমি তোমার টিম প্লে স্টাইল চেঞ্জ করতে পারবা। ঠিক আছে, চেঞ্জ করা শেষ হইলে এখানে তুমি চাইলে অটো পিক প্লেয়ারে ক্লিক করে তারপর তোমার ভালো ভালো যেসব প্লেয়ারগুলো তোমার ইয়াতে আছে, তোমার আয়ত্তে, সেসব প্লেয়ারগুলো এখানে আসবে। ঠিক আছে, তারপরে তুমি দেখো এখানে ম্যাচ রুলস। কোন প্লেয়ারে কি ম্যাচে কি রুলস অবদান রাখবে সেটা এখানে দেওয়া আছে। কে ক্যাপ্টেন হবে, কে ফ্রি কিক নিবে, সেগুলো এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবা।
ঠিক আছে? তারপর এখানে এডিট প্লেয়ার নাম্বার, প্লেয়ার কে কত নাম্বার জার্সি পইরা খেলাবে, ঠিক আছে? সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবা। ধরো আমি মেসির 10 নাম্বার জার্সি দেব। তাহলে আমার প্রথমে সরি, এখানে প্রথমে 1টা আমরা এখানে কাইটা দিব, 1টা কাইটা এখানে দিব 1, এখানে দিব 0। তাহলে মেসির 10 নাম্বার জার্সি হয়ে গেল, ডান দিলাম। এখানে এভাবে তুমি এডিট প্লেয়ার জার্সি নাম্বার দিতে পারো, ঠিক আছে? তারপরে দেখো এখানে বেস্ট টিম সেটিং, এখানে তুমি কোন টিম নিয়ে খেলবা, ঠিক আছে? এক একজন, যেমন আমি এখানে ইন্টার মায়ামি নিয়ে খেলতেছি। তুমি এখানে চাইলে তোমার বেস্ট টিমের নাম দিতে পারো। হ্যাঁ, আমি এখানে এডিট করে আমার নাম দিছি। তারপর হচ্ছে তোমার গেম প্ল্যান লিস্ট, তুমি যদি কোনো স্কোয়াড তৈরি করে থাকো সেটা এখানে সেভ কইরা আবার অন্য অন্য কোনো স্কোয়াড নিয়ে খেলতে পারো, ঠিক আছে? যেমন প্যাক থাকলে আমার ইংল্যান্ড প্যাক আছে, আর্জেন্টিনা প্যাক, সেগুলো আমি এখানে সেভ করে রাখছি। এই গেম প্ল্যান লিস্টে এসে সেগুলো তুমি আবার দেখতে পারবা, সেগুলো নিয়ে আবার ম্যাচ খেলতে পারবা, ঠিক আছে? অনলাইন অফলাইন যে কোনো ম্যাচ। তো বন্ধুরা, সবাই কমেন্ট করে জানাও তোমাদের কোনো মতামত থাকলে, আর সবাই সাথেই থাকো। আমি পরবর্তী স্টেপ দেখাচ্ছি তোমাদেরকে। পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের মাই টিম। মাই টিম হচ্ছে এখানে তোমার প্লেয়ার গুলা থাকবে, সরি, মাই টিমে তোমার প্লেয়ার গুলা থাকবে, তোমার কি কি প্লেয়ার, কয়টা প্লেয়ার আছে, ঠিক আছে? তোমার ম্যানেজার গুলা থাকবে। এখানে চাইলে তুমি তোমার প্লেয়ার ওভার রেটিং যারা আছে, যারা ভালো ভালো রেটিং, তাদেরকে উপরে আনতে পারবা, যারা পজিশন অনুযায়ী সিলেক্ট করতে পারবা। তারপরে কোন কার্ড, দেখো এটা অ্যাপিক কার্ড, অ্যাপিক কার্ড অনেক ভালো খেলে, ঠিক আছে? বিভিন্ন রকমের কার্ড আছে। প্রত্যেকটা প্লেয়ারের স্কিল দেখতে পারবা, কি কি স্কিল আছে। যার স্কিল যত বেশি, এটা তো একদম রিয়েলিস্টিক, যার স্কিল বেশি, যে কার্ডটা ভালো সেই ভালো খেলবে, অন্য প্লেয়ার ভালো খেলবে না। ধরো মেসির একটা নর্মাল কার্ড, সে কিন্তু ভালো খেলবে না, মেসির এপিক কার্ড অনেক ভালো খেলবে, এরকম। তারপর দেখো পিওটিডব্লিউ কার্ড, এই কার্ডও অনেক ভালো, এটা ট্রেনিং করা থাকে কোনামি থেকেই, ওই কয়েন স্পিন দিলে তুমি এগুলো পাবা। এখানে প্লেয়ার তার কি কি, তার স্টার্ট দেখো, অ্যাবিলিটি সব দেখাবে এখানে। তারপর তোমার হাইলাইটস কার্ড আছে, ভিনিসিয়াস জুনিয়র, এই কার্ডটা দেখো। ডিটেলসে আসলাম, এখানে নিচে দেখো হাইলাইটস, তার ক্লাব আছে, হ্যাঁ, সে ব্রাজিলে খেলে, তার রিয়াল মাদ্রিদে খেলে, সবগুলো এখানে শো করে। এইভাবে হচ্ছে তুমি বিভিন্ন রকম কার্ড সম্পর্কে ধারণা পাইতে পারো। তারপর দেখো ম্যানেজার, তোমার ম্যানেজার যে কটা ম্যানেজার কিনা আছে সেগুলো তুমি এখানে দেখতে পাবা, ঠিক আছে? এখানে ম্যানেজারে আসার পরে তোমার পজিশন গেমে কে কত, তারপর হচ্ছে তোমার এখানে পরবর্তীতে তুমি জার্সি নাম্বার দেখতে পাবা, এখানে ইউনিফর্মে আইসা জার্সি দেখতে পাবা, যে কি কি জার্সি তোমার কালেক্ট করা আছে, সেগুলো তুমি ম্যাচে নিয়ে তারপর ম্যাচ খেলতে পারবা। তারপর হচ্ছে কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের ভিতরে এসে তুমি প্লেয়ার কিনতে হবে, ঠিক আছে? সরি, কন্ট্রাক্টে আসবা, কন্ট্রাক্টে আসার পরে এখানে প্রথমে যেটা আছে স্পেশাল প্লেয়ার লিস্ট, এটার ভিতরে আইসা তুমি এখান থেকে কয়েন দিয়া তারপর হচ্ছে তুমি স্পিন করে প্লেয়ার নিতে পারো। দেখো পিওটিডব্লিউ কার্ড আছে, অ্যাপিক আছে, হাইলাইট আছে। এখানে নমিনেটিং কন্ট্রাক্ট দিয়েও তুমি প্লেয়ার কিনতে পারবা। নমিনেটিং কন্ট্রাক্ট কীভাবে পাবা, ওই যে অফলাইন ম্যাচ খেললে, অনলাইন ম্যাচ খেললে তুমি এভাবে আস্তে আস্তে পাবা, ঠিক আছে? তারপর হচ্ছে 2 নম্বরে প্যাক আছে, এখানে দেখো যদি কোনো প্যাক আসে সেটা এখানে শো করবে। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড প্লেয়ার, স্ট্যান্ডার্ড প্লেয়ার, নর্মাল প্লেয়ার, এটা প্রাথমিক অবস্থায় এগুলো নিয়ে খেলবা তুমি, ঠিক আছে? এখানে তোমাকে জিপি খরচ করতে হবে প্লেয়ার কেনার জন্য। তুমি চাইলে তোমার ক্লাব সিলেক্ট করে তুমি ওই প্লেয়ারটা নিতে পারো, যেমন আমি ইংলিশ ইংলিশ লিগ দিলাম, ইংলিশ লিগ প্লেয়ারগুলো এখানে শো করবে, ঠিক আছে? যারা যারা আছে। ম্যানেজার লিস্ট, এটার ভিতরে এসে তুমি ম্যানেজার চেক করতে পারো, কোন ম্যানেজার কোন পজিশন, এটা পজিশন গেম দেখো 88, এই প্লেয়ারটা আমার কিনা আছে, আমি আর কিনবো না। এইভাবে তুমি প্লেয়ারগুলা, ম্যানেজারগুলা কিনতে পারো, ঠিক আছে? এখান থেকে ম্যানেজারের লিস্ট থেকে ম্যানেজারগুলা কিনতে পারো। তো পরবর্তী স্টেপে আমরা যাই, চলো। তারপর হচ্ছে তোমার ডেইলি গেম। ডেইলি গেম কি, ডেইলি গেম হচ্ছে তুমি প্রত্যেকদিন গেমসে ঢুকবা, ঠিক আছে? গেমসে ঢোকার পরে তোমাকে একটা পেনাল্টি শুট নিতে বলবে। সেটা যদি তুমি সাকসেস হও তাহলে তোমার একটা কিছু ল্যাব কমপ্লিট হবে, ল্যাব কমপ্লিট অনুযায়ী এক একটা ল্যাব কমপ্লিট হলে তোমাকে এক একটা রিওয়ার্ড দিবে, ঠিক আছে? যেমন ল্যাব 1 কমপ্লিট হলে তোমাকে নেইমারকে দিবে, পরবর্তী ল্যাব কমপ্লিট হলে তোমাকে অন্য কোনো রিওয়ার্ড দিবে, এভাবে তুমি রিওয়ার্ডগুলা পাইবা, ঠিক আছে? এখানে অনেকগুলা রিওয়ার্ড আছে। তো 25 এইসব রিওয়ার্ডগুলা এই ল্যাবটা নাও থাকতে পারে, শিওর না, আবার থাকতেও পারে, ঠিক আছে? এইসব পয়েন্টগুলা, ইভেন্টগুলা তুমি এইটার মাধ্যমে পাবা। এই জন্য প্রতিদিন তুমি গেমে লগ ইন দিবা, ঠিক আছে? আমাদের ডেইলি গেম গেল, আমাদের প্রথম অপশন শেষ। তারপর একটা আছে মিশন, মিশনে প্রথমে আসো ম্যাচ পাস। ম্যাচ পাশে আসার পরে এখানে দেখো ম্যাচ পাসে তুমি বিভিন্ন রকম রিওয়ার্ড পাবা। ম্যাচ, প্রত্যেকটা ম্যাচ খেললে একটা করে ম্যাচ পাস কমপ্লিট হবে। তুমি চাইলে প্রিমিয়ামগুলোও লক করতে পারো, সেজন্য তোমাকে কয়েন খরচ করতে হবে।
তার পাশে আরেকটা আছে দেখো, সেটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে স্পেশাল কোনো রিওয়ার্ড, এটা কোনামি থেকে মাঝে মধ্যে দেয়, সব সময় থাকে না। তারপর 2 নম্বরে দেখো, তোমরা এখান থেকে তোমরা কয়েন কিনতে পারবা, চাইলে টাকা দিয়ে কয়েন কিনতে পারবা, ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে, ঠিক আছে। তারপরে আসো ই ফুটবল পয়েন্ট, এটা স্পেশাল একটা পয়েন্ট ই ফুটবলের। এটার মাধ্যমে তুমি প্লেয়ার কিনতে পারবা, তারপরে হচ্ছে তোমার ট্রেনিং প্রোগ্রাম, তারপর হচ্ছে জার্সি, ঠিক আছে, এইসব কিনতে পারবা। তারপরে এক্সট্রাতে আসো, এক্সট্রাতে প্রথমটা ইউজার ইনফরমেশন আসো, সেখানে ইউজার ডিটেলস। ইউজার ডিটেলসে এখানে তোমার নাম এবং তোমার বেস দেখাবে, ঠিক আছে। তুমি চাইলে এখানে বেস চেঞ্জ করতে পারবা, যেগুলা অ্যাভেলেবেল আছে সেগুলা তুমি নিতে পারবা। ধরো আমি এই বেসটা নিলাম, নতুন একটা বেস, এভাবে কনফার্ম দিয়ে বের হলাম, ঠিক আছে। তারপরে পরবর্তী স্টেপে পার্সোনাল ইনফরমেশন, একজন গেমারের ইউজার আইডি, কান্ট্রি, কার্টেসি রেটিং। কার্টেসি রেটিং এ থাকলে তুমি মনে করবা তোমার পজিশন ভালো, তাহলে তুমি অনলাইন ম্যাচ খেলতে পারো, না হয় তোমাকে খেলতে দিবে না। এখানে হচ্ছে ইমোজি, এটা তোমার ফ্রেন্ডের সাথে খেলার সময় ইমোজি ব্যবহার করতে পারো। ম্যাচ সামারি, ম্যাচ হিস্টোরি, এখানে আছে কি কি ম্যাচ খেলছো, কোনটা জিতছো কোনটা হারছো, সেটা এখানে দেখাবে ম্যাচ হিস্টোরির ভিতরে, ঠিক আছে। তারপরে পরবর্তী স্টেপ আসো, আমরা চলে যাব গেম সেটিংয়ে। গেম সেটিংয়ে প্লে সেটিংয়ে আসার পরে প্রথমটা তোমরা ক্লাসিক দিবা, কারণ টাচ দিলে তোমাকে টাচ করে করে খেলতে হবে, ঠিক আছে, এখানে বাটন বুটন থাকবে না। তারপরে এটা মুভ দিবা, জয়স্টিকটা মুভ আর কি সবসময় নড়াচড়া করবে, ফিক্স থাকলে এক জায়গায় ফিক্স থাকবে, মুভ দেওয়া সবচেয়ে ভালো। এটা সেমি অটো দিবা, ঠিক আছে। তোমার প্লেয়ারটা ট্যাকেল করবে কেমন, হালকা ট্যাকেল করবে আর কি, এটা স্ট্যান্ডার্ড দিয়ে রাখবা, ঠিক আছে। এটা বাটন ক্যাপাসিটি যার যতটুকু দরকার হয়, আমার 100 দরকার, আমি 100 দিয়ে রাখলাম, ঠিক আছে। আর ডিসপ্লে লোড, এটা হচ্ছে লো দিবা, আর বড় মোবাইল থাকলে তোমাদের হাই দিবা। তারপর আছে তোমার ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করতে পারো। তারপর এখানে আছে অডিও, অডিও তোমার কমেন্ট্রি সাউন্ড কতটুক হবে, ভলিউম, ঠিক আছে। তারপরে স্টেডিয়াম থেকে কতটুক সাউন্ড আসবে, ফিল্ড অডিও মানে যে বল শুট দাও তুমি, ঠুস ঠুস করে যে শব্দ হয়, সেই শব্দগুলা কতটুকু বেশি হবে সেটা ডিপেন্ড করে তুমি দিবা, ঠিক আছে। এখানে নোটিফিকেশন, নোটিফিকেশন অন করে দিবা। তারপর হচ্ছে এটা কমেন্ট্রি, এখানে তুমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের কমেন্ট্রি ডাউনলোড করতে পারবা, অ্যারাবিক, ইংলিশ, যে কোনো কমেন্ট্রি এখান থেকে ডাউনলোড করতে পারবা, ঠিক আছে। তারপর পরবর্তী স্টেপে আসো, পরবর্তী স্টেপে আমরা তোমাদেরকে দেখাবো ট্রেনিং। ট্রেনিং কি, ট্রেনিং হচ্ছে তুমি গেম কিভাবে খেলবা সেটা একটা ট্রেনিং নাও, যেমন ম্যাচ পাস কিভাবে দিবা, ফ্রি কিক কিভাবে নিবা, গোল কিপিং কিভাবে করবা, সেটা টিউটোরিয়াল আর কি। এখানে 2 রকমের টিউটোরিয়াল দেওয়া আছে। যেমন আমি তোমাকে যদি একটা একটা টিউটোরিয়াল কইরা দেখাই, দেখো যে পাস আমি কিভাবে ধরো, ধরো আমি পাস দিতে পারি না, তো আমি পাসের ভিতরে ক্লিক কইরা পাসে ঢুকলাম, তারপরে স্কিপ করলাম, এটা দেখো তোমাকে নির্দেশনাগুলো দিয়ে দিবে, তুমি চাইলে সেগুলো পইরা তারপরে পাস দিতে পারো। আমাকে 5টা পাস দিতে বললো, একটা দিলাম, 2টা দিলাম, 3টা। ওই যে জয়স্টিক আছে দেখো, বা হাতে জয়স্টিক, জয়স্টিকটা মুভ করে প্লেয়ারটাকে মুভ করবা, যেই দিকে নিবা প্লেয়ারটা ওই দিকে মুভ করবে, ঠিক আছে। এইভাবে তুমি সবগুলা আহ, কিভাবে ফ্রি কিক নিবা, ফ্রি ট্রেনিং দেখো এখানে, অ্যাটাকিং প্র্যাকটিস, তারপর রাইট কর্নার কিক কিভাবে নিবা, সবগুলো এখানে ডিটেলস দেওয়া আছে, এই টিউটোরিয়াল দেখে তুমি করতে পারবে, ঠিক আছে। তারপরেও যদি না বোঝো কমেন্ট করবা, আমি ভিডিও তৈরি করে দিব, ঠিক আছে। তারপর দেখো লিঙ্ক ডাটা, এই লিঙ্ক ডাটা এখানে আইসা তুমি কোনামি আইডি লিঙ্ক করবা, কোনামি আইডি লিঙ্ক করার পরে তারপর হচ্ছে তোমার এই আইডিটা কখনো হারিয়ে যাবে না, তুমি পরবর্তীতে লগ ইন দিতে পারবো। ওই যে প্রথমে তোমাকে দেখাইলাম যে কিভাবে আইডি অন্য আইডি ফিরিয়ে আনবা, ঠিক আছে। তোমার পুরানো আইডি থাকলে সেটা এখানে লিঙ্ক করে আইডিটা আবার ফেরত আনতে পারবা। এখানে প্লেয়ারে আসি, আমি প্লেয়ারে এসে তোমাকে দেখাই যে কিভাবে একটা প্লেয়ারের ডিটেলস জানবা এবং কিভাবে ট্রেনিং করবা। ধরো আমি একটা প্লেয়ার নেই, দাঁড়াও, অর্ডার অফ সাইনিং দিলাম, মানে হচ্ছে আমার লেটেস্ট কোন প্লেয়ারগুলো সাইন করছি সেগুলো এখানে দেখাবে। ধরো আমি একটা প্লেয়ার নিব, যেমন ফের্নান্ডেসকে নিব। ফের্নান্ডেসকে নেওয়ার পরে প্রথমে প্লেয়ার ডিটেলস, এখানে ফের্নান্ডেসের সকল ডিটেলস দেওয়া থাকবে, ঠিক আছে। কার্ডটা কোন ধরনের, সে কোন ক্লাবে খেলে দেখো, তারপর কার্ড, তার কি কি রকম প্লেয়ার, বক্স টু বক্স প্লেয়ার, সে প্লেইং স্টাইল, তার কি কি স্টার আছে দেখো, প্লেয়ার স্কিল, অ্যাডিশনাল স্কিল অ্যাড করছো কিনা সেটা এখানে দেখাবে। 2 নম্বর আসে লেভেল ট্রেনিং, একটা প্লেয়ার কম রেটিংয়ে থাকবে, সেটাকে তোমাকে ট্রেনিং করে রেটিং বাড়াইতে হবে, সেটা বাড়ানোর জন্য এখানে আসবা, দেখো 10,000 ট্রেনিং প্রোগ্রাম আছে, 4,000 আছে, এগুলো কিভাবে পাবা, ওই যে ইভেন্ট খেলবা, ইভেন্ট খেলে খেলে এখানে পাবা, ঠিক আছে, সেখানে রিওয়ার্ড পাবা, সেগুলো এখানে আইনা ট্রেনিং করবা, ট্রেনিং করে একটা প্লেয়ারের রেটিং বাড়াবা। যেমন আমি এখানে ট্রেনিং করলাম,
প্লেয়ার প্রোগ্রেসিভে আইসা তারপর হচ্ছে তুমি এখান থেকে তুমি চাইলে নিজের পছন্দ মতো পাস কত দিবা, কিকিং পাওয়ার কত দিবা সেটা সিলেক্ট করতে পারো, অথবা অটো দিতে পারো অ্যাকশনে আইসা। যারা নতুন অবস্থায় আছো তারা অ্যাকশনে আইসা অটো দিবা, অটো দিলে অটো ট্রেনিং হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি এটা শেষ করলাম, এটা শেষ করার পরে তারপর তোমাদেরকে দেখাবো স্কিল ট্রেনিং। স্কিল ট্রেনিং হচ্ছে এক একটা প্লেয়ারে আমরা জানি এক একটা স্কিল থাকে, সেই সব প্লেয়ারের যেসব স্কিল অ্যাভেলেবেল আছে সেগুলা তোমার যদি দেওয়া থাকে গেমে তাহলে তো ভালোই, না দেওয়া থাকলে তুমি যদি মনে করো এটা অ্যাড করা দরকার সেই স্কিলগুলো এখানে অ্যাড করতে পারবা। এখানে দেখো বিভিন্ন স্কিল দেওয়া আছে, সেখানে সেজন্য তোমাকে স্কিল ট্রেনিং প্রোগ্রাম লাগবে। উপরে দেখো আমার 107টা স্কিল ট্রেনিং প্রোগ্রাম। তারপরে দেখো পজিশন বুস্টার। পজিশন বুস্টার হচ্ছে এক পজিশন থেকে আরেক পজিশনে খেলার জন্য, ধরো একজনে বা পাশে খেলতে পারে ডান পাশে পারে না, তাহলে তাকে ডান পাশে খেলার জন্য এখানে পজিশন বুস্টার দিয়ে তুমি তাকে সেভাবে বানাইতে পারবা, সেই জায়গায় খেলাইতে পারবা। তারপর যে লিগেসি ট্রান্সফার, লিগেসি ট্রান্সফারে কেউ আসবে না, এটাতে আসলে একটা প্লেয়ারের মাধ্যমে আরেকটা প্লেয়ার ট্রেনিং করা আর কি, সেজন্য তোমার অনেক সময় এপিক প্লেয়ার ভালো প্লেয়ার চলে যেতে পারে, যেন নতুন অবস্থায় এটা ট্রেনিং করার দরকার নাই, পরবর্তীতে এটা আস্তে আস্তে তুমি নিজেই জানতে পারবা। তারপরে কন্ট্রাক্ট রিনিউয়াল আইটেম, এটা মানে প্লেয়ার কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে দুইভাবে তোমার প্লেয়ারকে নতুনভাবে সাইনিং করতে পারবে, একটা জিপি দিয়ে একটা আইটেম দিয়া। এই জন্য তোমাকে বেশি বেশি দরকার হবে। এটাতে কখনো আসবে না রিলিজে, রিলিজ হইলে তোমার প্লেয়ারটা একদম তোমার স্কোয়াড থেকে চলে যাবে, তোমার গেম থেকেই চলে যাবে, কখনো রিলিজে আইসা রিলিজে ক্লিক করবা না, প্লেয়ার সবসময় লক করে রাখবা। এখানে দেখো প্লেয়ারে আইসা এখানে দেখো প্লেয়ার থ্রি ডটে আইসা তোমার প্লেয়ারগুলো রোটেট করে দেখতে পারবা, কার্ডের এই পাশ ও পাশ দুই পাশে দেখতে পারবা। তারপর হচ্ছে তোমার প্লেয়ার এখানে অ্যাকশনে আইসা প্লেয়ার রিলিজ করতে পারবা একসাথে অনেকগুলা। আর তারপরে ফিল্টার করে তারপরে তোমার কোন টিমের প্লেয়ার দরকার, তোমার আর্জেন্টিনার প্যাকের প্লেয়ার দরকার সেটা সার্চ করে বের করা যায়। এটা এখন দরকার নাই, পরবর্তীতে তুমি আস্তে আস্তে এটা বুঝে ফেলবা। তো আমি এখন তোমাদেরকে একটা ম্যাচ খেলা, অফলাইন ম্যাচ খেলা দেখাবো যে কিভাবে ম্যাচ খেলে। ম্যাচ খেলার জন্য আমি প্রথমে আসলাম, অফলাইন ম্যাচে আসলাম। আসার পরে এখানে দেখো আরো কিছু সেটিং আছে। এখানে ম্যাচ লেভেল, এখানে হচ্ছে ম্যাচ লেভেল হচ্ছে উপরে, যত উপরে যাবা তত নর্মাল ভাবে তোমার বিপক্ষ টিম খেলবে আর কি, যত নিচে আসবে তত বেশি। নিচে আছে ইউজার কন্ট্রোলার, তুমি যদি এআই কন্ট্রোলার দাও তাহলে আছে তোমার সাথে রোবটে খেলবে, আর ইউজার কনফার্মেশন থাকলে সেটা তুমি নিজে খেলবা হাত দিয়ে, আর ওইটা দিলে তোমার তোমার গেম অটোমেটিক ভাবে খেলবে আর কি রোবটে। এখানে ইভেন্ট ডিটেলস দেওয়া আছে, ইভেন্টটা খেলে তুমি কি কি রিওয়ার্ড পাবা, কোন কোন দেশ এর প্লেয়ার থাকলে তোমার রিওয়ার্ডগুলো পাইবা বেশি, বা তাড়াতাড়ি ইভেন্টটা শেষ হবে সেগুলো এখানে ডিটেলস দেওয়া আছে। এখানে প্লেয়ার বোনাস যত বেশি থাকবে তত তাড়াতাড়ি ইভেন্টটা শেষ হবে। এখানে অটো দিলাম, আমি প্লেয়ার বোনাস স্টারে দিলাম, দিয়া এই টিমটা সিলেক্ট করলাম। দেখো অটো দেওয়ার পরে আমার প্লেয়ারগুলো সবাই এসে পড়ছে। এখন হচ্ছে আমি প্লেয়ারে যাব, টু ম্যাচে যাব। টু ম্যাচে এখন একটা ম্যাচে ঢুকবো, ম্যাচে ঢুকে তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে ম্যাচ খেলে। ম্যাচ খেলার জন্য তোমার সবগুলা তোমার ইয়ে জানা লাগবে যে কোনটা দিয়ে কি করে, ঠিক আছে। এখানে ম্যাচ সেটিং এ আসার পরে দেখো আমার এখানে হচ্ছে জার্সি, তুমি অ্যাওয়ে ম্যাচ এবং হোম ম্যাচের জার্সি, এই অ্যাওয়ে ম্যাচে আমি এখন আছি, আমার জার্সিগুলো সব শো করতেছে। তুমি চাইলে এই জার্সি সিলেক্ট করে এই জার্সি পরে ম্যাচে খেলতে পারো। শেষেরটা আছে, এটা কিন্তু তোমার অপোনেন্ট টিমের প্লেয়ারগুলো তুমি এখানে দেখতে পারবা, এবং সাবস্টিটিউট প্লেয়ারগুলো দেখতে পারবা। সেগুলা দেখা তারপর তুমি তুমি ম্যাচে যায় তোমার পজিশন অনুযায়ী তোমার টিম সাজিয়ে তারপর তুমি তার সাথে ম্যাচ খেলবা। ম্যাচে ক্লিক করলাম, ম্যাচে ঢুকলাম, ম্যাচে ঢোকার পরে তারপর আমি তোমাদেরকে দেখাবো। যারা যারা ভিডিওটা দেখতেছো সবাই কমেন্ট করো প্লিজ, কমেন্ট করে তারপরে জানাও যে তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ বা এটার মাধ্যমে তোমার কোনো উপকার হয়েছে। দেখো প্রথমে আছে কি, উপরে দেয় যে একটা আছে এটা ডিফেন্স অথবা অ্যাটাকিং, তুমি কোন পর্যায়ে খেলতে চাও। অ্যাটাকিং হলে অ্যাটাকিং দিয়ে রাখবা, ডিফেন্স হলে ডিফেন্স দিয়ে রাখবা। ডিফেন্স হলে প্লেয়ারগুলা নিচে দাঁড়িয়ে থাকবে, শুধু ডিফেন্স করবে সবাই। অ্যাটাকিং দিলে সবাই উপরে উঠে আসবে ডিফেন্স সহকারে। এখানে দেখো উপরে বাঁ হাতে যেটা, এটার নাম হচ্ছে জয়স্টিক, এটাকে মুভ করবা, চারিদিকে লড়াইবা, এটা যেই দিকে মুভ করবা সেই দিকে তোমার প্লেয়ারগুলা মুভ করবে, ঠিক আছে। ড্যাশ ড্যাশ বাটনে চাইপা ধরে রাখলে তোমার প্লেয়ারগুলা সামনের দিকে বল লইয়া দৌড় দিবে, ঠিক আছে। আর শুটে চাপ দিলে এখানে তোমার গোল হবে, গোল সেলিব্রেশন দেখতে পারবা তুমি। তারপরে আমরা তোমাকে দেখাবো থ্রো পাসিং কি, ম্যাচ পাস কি। ম্যাচ পাস হচ্ছে তোমার ম্যাচ পাসে যদি ক্লিক করো তাহলে যে প্লেয়ারগুলা বিপক্ষ প্লেয়ার থেকে বল নেওয়ার জন্য শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে সামনে, ঠিক আছে।
আলাদা একটা শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? তারপর হচ্ছে ট্যাকেল। ট্যাকেল হইছে লাথি মারা আরকি যেটাকে। প্লেয়ার স্ট্রাইকার বল নিয়ে দৌড় দেওয়ার সময় লাথি মাইরা তারপরে স্ট্রাইকারকে বিভ্রান্ত করা। আ তারপরে আছে তোমার আ উম তোমার ম্যাচ পাস বললাম, ট্যাকেল বললাম, সুইচ। সুইচ হইছে এক প্লেয়ারের কাছে বল আছে। এক প্লেয়ার একটা স্ট্রাইকারের পিছনে বল নেওয়ার জন্য দৌড়াইতেছে কিন্তু তাকে তুমি দৌড়াইতে চাও না। অন্য প্লেয়ারকে দৌড়াইতে চাও। অন্য প্লেয়ারকে দিয়ে বল নিতে চাও। তাহলে সুইচ দিয়ে প্লেয়ার চেঞ্জ করতে পারবা এইভাবে। ঠিক আছে? তো পাস তো বুঝোই। পাস দিবে যে আমি শুট করলাম কিন্তু শুটটা ভালো হয় নাই। সরি। এভাবে আরকি তুমি খেলবা। সবাই আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থাকবা, সাপোর্ট করবা। আর কি সম্পর্কে ভিডিও চাও সেটা জানাবা। সেই সম্পর্কে ভিডিও তৈরি করব। ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে খুব তাড়াতাড়ি। তোমাদের সাপোর্ট যদি পাই তাহলে আমি ভিডিও তৈরি করব। আশা করি সাপোর্ট করবা, সবসময় পাশে থাকবা। খোদা হাফেজ। বাই বাই টাটা।